কিছু গল্প এতটাই শক্তিশালী হয় যে তারা শুধুমাত্র আমাদের মুভ করে না, কিন্তু আমাদের ভেতরেও কিছু একটা জাগিয়ে তোলে। 1990 সালে মুক্তিপ্রাপ্ত বেনি মার্শাল পরিচালিত অ্যাওয়েকেনিংস ছবিটি একদম সেরকমই একটি ছবি। ডাক্তার ম্যালকম সয়ার, যেই চরিত্রে রবিন উইলিয়ামস দুর্দান্ত অভিনয় করেছেন, তিনি এমন একটি ড্রাগ আবিষ্কার করেছিলেন যা বহু যুগ ধরে একেবারে ভেজিটেটিভ স্টেটে পৌঁছে যাওয়া কিছু ক্যাটাটনিক পেশেন্টসদের আবার পৃথিবীতে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসে। সেই পেশেন্টদের মধ্যে একজন ছিলেন লেনার্ড, যেই চরিত্রে অভিনয় করেছিলেন দি গ্রেট রবার্ট ডিনিরো। তিনি তার কৈশোরে হারিয়েছিলেন তার জ্ঞান, এবং এই ক্যাটাটোনিয়া থেকে ফেরত আসার সময় তিনি দেখলেন যে পৃথিবী তাকে ছাড়াই অনেক দূর এগিয়ে গেছে। এটি কোনো সায়েন্স ফিকশন ছবি নয়, এটি এমন একটি ছবি যেখানে সায়েন্স স্পর্শ করে মানুষের হৃদয় এবং আমাদের প্রশ্ন করে যে আসলে বেঁচে থাকা মানে কি? শুধুমাত্র হেঁটে চলে বেড়ানো, নাকি আসলেই মানুষের সাথে যোগাযোগ স্থাপন করতে পারা, অনুভব করতে পারা এবং উপলব্ধি করতে পারা? কিন্তু যেমন কোনো মিরাকেলের পরেই কিছু না কিছু কনসিকোয়েন্স থাকে, এই ছবিতেও তেমনই ঘটনা ঘটে এবং আস্তে আস্তে আমরা বুঝতে পারি অ্যাওয়েকেনিংস ছবিটি শুধুমাত্র কতগুলো ভেজিটেটিভ স্টেটে পৌঁছে যাওয়া পেশেন্টদের ফেরত আনার গল্প নয়। এই গল্পটি জীবন কিভাবে বাঁচতে হবে সেই নিয়ে কথা বলে। এই গল্পটি কথা বলে ইমপারমানেন্স, অর্থাৎ এমন জিনিস নিয়ে যা চিরস্থায়ী নয়। এমপ্যাথি নিয়ে কথা বলে, অর্থাৎ সহানুভূতি নিয়ে কথা বলে, এবং কনসিয়াসনেস অর্থাৎ চেতনা, যা এমন একটি গিফট যেটা আমাদের জীবনে রয়েছে, যা আমরা অনেক সময় হয়তো বুঝতে পারি না, সেই গিফটটি নিয়ে কথা বলে। ছবিটি অলিভার স্যাক্সের লেখা একটি গল্পের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল এবং 1991 সালের অস্কার সেরেমনিতে এটি বেস্ট অ্যাডাপ্টেড স্ক্রিন প্লের পুরস্কারের জন্য নমিনেটেড হয়। ছবিটি দেখুন, অনুভব করুন এবং ছবিটিকে আপনার সাথে থাকতে দিন, কারণ সেই জেগে ওঠাই প্রকৃতপক্ষে জেগে ওঠা, যেই জেগে ওঠা আসলে ভেতর থেকে মানুষকে জাগিয়ে তোলে। সিনেমার্গির এই সিরিজ 52 উইকস 52 ফিল্মস দেখতে থাকুন। আগামী সপ্তাহে আবার উপস্থিত হব আরও একটি নতুন ছবি।